ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করবেন। আমরা যদি ফেসবুকে ঢোকার পর ফেসবুকে যে স্টোরি ট্যাব আছে, স্টোরি ট্যাবে ক্লিক করলে দেখা যায় যে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও দিয়ে রেখেছে, যে ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর। তাছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে চলে যান, হোয়াটসঅ্যাপে যারা স্ট্যাটাস ভিডিও দিয়ে থাকে তাদের ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগে। আবার অনেকেই পেজে ভিডিও এডিট করে সেই ভিডিওগুলো আপনার স্ট্যাটাস ভিডিওগুলো ফেসবুক পেজে দিয়ে থাকে এবং সেখান থেকে ইনকামও করে থাকে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, আপনার কাছে যদি সুন্দর একটা ফটো থেকে থাকে বা আপনার যদি তোলা কোনো ফটো থেকে থাকে, সেই ফটো দিয়ে কিভাবে আপনারা সুন্দর একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন একদম ইজি ওয়ে। তো মাত্র কয়েকটা স্টেপ আপনারা ফলো করলেই সুন্দর একটা ভিডিও এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। আপনি যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইলের পর্দায় দেখে নেওয়া যায় কীভাবে আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করব। স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের পর্দায় চলে আসলাম। এখন আপনি কি করবেন, প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন। এর জন্য আপনি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করে নেব, এর জন্য আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ভিডিও। তো আমি এখান থেকে অবশ্যই সার্চ করে দেব ভিডিও। তো আপনারা এখান থেকে এটা সার্চ করে দেবেন। তো আমি এটা ভিডিও লিখে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটি সফটওয়্যার চলে আসছে। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি, বিদায় আমার এখানে ওপেন লেখা চলে আসছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো আমি যখন ওপেনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সফটওয়্যারটিতে চলে আসলাম এবং আমার যেহেতু এর আগে ইনস্টল করা ছিল, বিধায় যতগুলো অ্যালাউ ছিল সব অ্যালাউগুলো আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি অ্যালাউ চাই তাহলে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন স্পেকট্রাম, লাভ, স্যাড, তারপরে ডিভোশনাল, তো ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন। এখান থেকে লিরিক্যাল, বার্থডে, তো এখান থেকে বিভিন্ন আইটেমের আপনারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার ফটো দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে লাভ অপশন। তো আমি এখান থেকে লাভ অপশনটাতে ক্লিক করে দিলাম। তো লাভ অপশনটাতে যে কোনো একটি অপশনে আপনি ক্লিক করে দিলে এরকম একটি অ্যাড চলে আসতে পারে। আপনারা কী করবেন, অ্যাডটা এখানে হয়ে গেলে আপনারা এখান থেকে ক্রস লেখা চলে আসবে, এখানে ক্রসটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো যখন ক্রসটাতে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সেই অ্যাডটি আপনার যে অপশনটিতে ক্লিক করেছিলেন সেই অপশনটি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই লাভ অপশনগুলো সব কিছু চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে স্টাইলগুলো আপনারা এখান থেকে চয়েস করবেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা চয়েস করব। তো আমি এখান থেকে ধরুন আমি এই অপশনটি চয়েস করব। তো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমি এই অপশনটাতে ক্লিক করে দিলে এটা চলে আসছে। চলে আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট একটি অপশন দেখতে পাবেন। এই ক্রিয়েট অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা দিয়ে দিবেন, যে ফটোটি আপনার চয়েস। তো এখান থেকে আমি এই ফটোটি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। আমি এখান থেকে সাইজ মতো বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে টিক মার্ক অপশন আছে, টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দেবেন। তো যখন টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি চলে আসছে এবং এখান থেকে তো এখন কিন্তু ভিডিওটি চলা শুরু করে দিয়েছে, যে স্টাইলের আপনারা দেখতে পাচ্ছেন এই স্টাইলের। তো এখন কী করবেন, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ মিউজিক একটি অপশন আছে, এই চেঞ্জ মিউজিক অপশনটাতে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ মিউজিক অপশনটাতে ক্লিক করে দিলে আপনার মেমোরির যে অডিও গানগুলো আছে এখান থেকে আপনারা চয়েস মতো যে কোনো একটি অডিও গান দিয়ে দিতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে যদি দেই আর কি, আমি দেবো না, তারপরে যদি দেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কয়েকটা ভিডিও চলে আসছে। এখান থেকে আমি এই অডিওটাতে চাপ দেওয়ার পর এখান থেকে কী করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই সাইজ মতো বসিয়ে নিতে পারবেন। তো সাইজ মতো বসিয়ে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনার গানটি চলে যাবে। তো এখন আমি এটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, ব্যাক দিয়ে চলে যাব। ব্যাক দিয়ে চলে যাওয়ার পর এই ভিডিওটি এখন এক্সপোর্ট করবেন কীভাবে সেটি দেখিয়ে দেবো। এই জন্য আপনারা কী করবেন, এক্সপোর্ট একটি অপশন আছে, এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা এইচডি কোয়ালিটি দিয়ে দেবেন। বেশি এমবির হবে না, সর্বোচ্চ 12 থেকে 14 এমবির মতো হবে। তো এখান থেকে এইচডি কোয়ালিটি আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম। এইচডি কোয়ালিটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ওকে অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখান থেকে
এখান থেকে পার্সেন্ট উঠতেছে, লোডিং হচ্ছে 100% হয়ে গেলে এখানে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। তখন আমি এই ভিডিওটি যে কোনো জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবো। আপনি চাইলে ইনস্টাগ্রামে এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।